আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ 20শে মে রোজ বুধবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ বাংলাদেশের সারাদিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে, আগামীকাল 21শে মে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের মেঘ রয়েছে। বিশেষ করে আজকের দিনে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায়, এ সকল এলাকার কিছু কিছু জায়গায় মাঝারি থেকে তীব্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যত্রই দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এই সময় কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে এবং ভারতের ভুবনেশ্বর সহ আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের একটি মেঘ সৃষ্টি হয়েছে। এই মেঘটির গতিপথ আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা এবং খুলনা বিভাগের কিছু এলাকায় এই মেঘ প্রবেশ করতে পারে, যা আজ দুপুরের পরবর্তী সময় হতে দেশের অন্যান্য অঞ্চলে প্রবেশ করতে পারে। এতে করে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। এছাড়া দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে তীব্র মেঘ এবং বৃষ্টি চলমান রয়েছে। প্রিয় দর্শক, আজ মূলত কালবৈশাখী ঝড় হতে পারে প্রায় 50 থেকে 70 কিলোমিটার বেগে এই সকল অঞ্চলগুলোতে। এছাড়াও আক্রান্ত স্থানগুলোতে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া আজ দিনের মধ্যে বেশ কিছু জায়গায় ফাঁকে ফাঁকে সূর্যের কিরণ থাকবে। এই কিরণের কারণে তীব্র গরম এবং ভ্যাপসা গরম অনুভূত হবে যে সকল অঞ্চলে বৃষ্টি নাই সেই সকল জায়গায়। এই গরমে জনজীবন অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে। যেমনটা দেখতে পাচ্ছেন, আগামীকাল বৃহস্পতিবার দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে সব থেকে প্রভাব থাকবে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে। এই সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রপাত এবং সেই সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী বৃষ্টি সহ অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিন। এই দিন প্রায় দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে দেশের উত্তর অঞ্চলের দিকে সব থেকে বেশি প্রভাব থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তাপুর, সিলেট, ফেঞ্জুগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, নবীনগঞ্জ, জগন্নাথপুর, সাতকবাজার, সুনামগঞ্জ, দিরাই, আজমিরগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, মিঠামোহন, কেন্দুয়া, মোহনগঞ্জ, তাহিরপুর, কমলকান্দা, নেত্রকোনা, এদিকে তারাকান্দা, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, এদিকে ঘটাইল, সরিষাবাড়ি, জামালপুর, বকশীগঞ্জ, ফুলহরি, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, নাটোর, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও প্রায় অধিকাংশ অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, থানচির, এদিকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, আগরতলা, আমবাসা, আরামপুর, এ সকল অঞ্চল ও ভারতেরও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এছাড়াও মালদা, কাথিয়া, পূর্ণিয়া, কৃষ্ণাগঞ্জ, রায়গঞ্জ, এ সকল অঞ্চলের দিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিন। প্রিয় দর্শক, যেহেতু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি নাও হতে পারে, অথবা পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বয়ে গেছে কিন্তু আপনার অঞ্চলে বৃষ্টি নাও হতে পারে। এমনটার সম্ভাবনা কিন্তু অধিকাংশ জেলা এবং বিভাগগুলোতে রয়েছে।
তাই এমন না যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে ঠিকই, কিন্তু আপনার অঞ্চলে হতেও পারে, আবার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে চলেও যেতেও পারে। মেঘ হলে অবশ্যই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।